জনাব শিশির মণি, শুধু আপনি না, আমরা কেউই ভাবি নাই। বিএনপির অসংখ্য লোক ভোটে ভোট দিছে, তারাও ভাবে নাই যে বিএনপি এরকম একটা গাদ্দারি করবো। এরকম দেখেন কি বলে। বিএনপি এরকম করে হঠকারী সিদ্ধান্ত নিল, তা আমি স্বপ্ন ভাবনার কথাও না। কারণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, যেহেতু 2024 সালে জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই আদেশ জারি করেন। আর রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন, ক্ষমতা পেয়েছেন কোথায়? অভ্যুত্থান থেকে। কোনো ব্যক্তি থেকে না, কোনো সরকার থেকে না, মাস আফসার্স। এর পরিপ্রেক্ষিতে তিনি আদেশ জারি করেন। এই আদেশে বলা আছে 8-এ যে যারা সংসদ সদস্য নির্বাচিত হবে তারা একই দিনে সংবিধান সংস্কার সভা শপথ গ্রহণ করবে। এবং কে শপথ পড়াবে? শপথ পড়াবে সংসদ সদস্যদেরকে, যিনি শপথ করায় সংবিধান সংস্কার সভার সদস্যদেরকেও একই ব্যক্তি শপথ করবে। তো সংবিধানে 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, সংবিধানে ছিল? সংবিধানে গণ অভ্যুত্থান ছিল? সংবিধানে এত লোক মারা যাওয়ার পরে সরকার পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে প্রধান বিচারপতি পালিয়ে যাবে, এটা ছিল? সংবিধানে বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবে, এটা ছিল? তাহলে এসব কিছু মেনে নিয়েছেন। এখন এসে যখন সংবিধান সংস্কারের প্রশ্ন আসবে, এখন বলতে ধোঁকা দিয়েছে মানুষকে, জনগণকে ধোঁকা দিয়েছে, এদেশের মানুষকে